টাইগার? শুধু তাই নয় স্যার, ওই জানোয়ারটা আমার ইজ্জত নষ্ট করেছে। অঞ্জলি, তুই আমাকে ক্ষমা করে দে অঞ্জলি। এই কাজের দায়িত্ব আমি যদি তোকে না দিতাম তাহলে এত বড় সর্বনাশ তোর হতো না। তবে আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে আর কোনোদিন অসৎ পথে রোজগারের কথা চিন্তা না করে সৎ পথে বেঁচে থাকতে চেষ্টা করব। যে পোশাকের মর্যাদা এতদিন দিইনি এবার দেব। ওই টাইগারদের মতো ক্রিমিনালদের বুঝিয়ে দেবো গুন্ডা তোরা নস। পুলিশ যদি হাতে একবার পিস্তল ধরে তাহলে আমাদের মতো গুন্ডা আর কেউ হবে না। লজ্জা লজ্জা লজ্জা! তোর সঙ্গে কথা বলতে আমার লজ্জা করছে। কেন বাবা, তুমি শুধু নিজের সম্মানের কথাই ভাবছো? একবারও তোকে ভেবে দেখলে না, বিয়ের পর যদি ওরা আমার উপর অত্যাচার করে তখন আমার কি হবে? কেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মরে যাবে? বাবা, এই মুখ তুই আমায় কখনো দেখাবি না। বাবা, আমি মাস্টার সূর্য সেন, আজ পর্যন্ত আমি আমার কথা খেলাপ করিনি, আজও তা করতে পারবো না। তার মানে তোমার কাছে আমার জীবনের কোনো মূল্য নেই? থাকতো যদি বিয়ের ডেটটা ফাইনাল করার আগে অন্তত একবার ভাবতিস। আর বিয়ের মাত্র 3 দিন বাকি, এই সময় বিয়ে ক্যান্সেল? না না না, আমার পক্ষে বলা সম্ভব নয়। বিয়েটা ক্যান্সেল করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে শুনি? মহাভারত অশুদ্ধ হবে কিনা আমি জানি না, কিন্তু তোর বাবা তো সবার কাছে মিথ্যাবাদী হয়ে যাবে। সবাই আঙুল তুলে বলবে ওই মাস্টার সূর্য সেন কথা দিয়ে কথা রাখে না। তাছাড়া ওরা ব্রাহ্মণ, বড় বড় মন্ত্রী থেকে প্রিন্সিপাল পর্যন্ত নেমন্তন্ন শুরু হয়ে গেছে। এই সময় বিয়েটা ক্যান্সেল হলে ওই অনিমেষ চ্যাটার্জি সমাজের কাছে মুখ তুলে দাঁড়াতে পারবে না। বাহ বাবা, তুমি ভালো বললে বাবা। ওই অনিমেষ চ্যাটার্জি সম্মানের কথা ভেবে আমি নিজেকে আত্মবলিদান দেব? না 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 না, তুমি নিজেকে আত্মবলিদান দেবে না। কি কার্তিক, তুমি এতদিন কোথায় ছিলে? আপনি তো জানেন যে আমার যাত্রা করার খুব শখ ছিল, তাই লেখাপড়ার পাঠ চুকিয়ে সোজা চলে গেলাম কলকাতা নয়নতারা অপেরা। ও, তার মানে তুমি এখন যাত্রা করছো? হ্যাঁ মাস্টারমশাই, মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের তো 10 দিন ছুটি, তাই আমি বাড়ি ফিরে এলাম। আর ফিরে এসে শুনলাম উর্মিলার সঙ্গে নাকি সোমের বিয়ে, তাই আপনার বাড়ি চলে এলাম যদি আমাকে আপনার কোনো কাজে লাগে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা মাস্টারমশাই? কোনো টাকা পয়সার প্রয়োজন কি? না 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 না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। সমস্যাটা হচ্ছে ওই উর্মিলাকে নিয়ে। উর্মিলাকে নিয়ে? কি সমস্যা উর্মিলা, আমায় খুলে বল। আমি এ বিয়েতে রাজি নই। না না না, এ হতে পারে না। সৌমের মতন একজন ভালো ছেলেকে এভাবে বিপদে ফেলতে পারিস না। তাছাড়া সৌমকে বিয়ে করলে তুই জীবনে সুখী হবি না? সুখী হব না, তুমি বুঝতে পারছো না। ওরা আমাকে আর বাবাকে ওদের খেলার পুতুল বানাতে কে চাইছে। বলেছে তোকে এসব কথা? আমি বলেছি। অশোক তুই? হ্যাঁ, আমি ওদের পরিবারে অনেক কাজে আমি অন্ধের মতো চোখ বুঝে করে গেছি, কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। কিন্তু কখনো ভাবিনি, ভাবতে পারিনি সোহম আমার বউকে তুলে নিয়ে যাবে। এ তুমি কি বলছো অশোক? ঠিকই বলছি মাস্টারমশাই। আপনি জানেন আমাকে আর নীলিমাকে হোটেলে নেমন্তন্ন করে আমাকে প্রচুর পরিমাণে মদ খাইয়ে পেট মাতাল করে দিয়ে নীলিমার ঘরে অন্য পুরুষ ঢুকিয়ে দিতে চেয়েছিল অনিমেষ চ্যাটার্জি। অশোক তুই বলছিস তুই? এখন আবার সৌমের দৃষ্টি পড়েছে নীলিমার উপর, তাই তো ওদের আসল চরিত্রটা আপনার সামনে তুলে ধরতে চাইছি। মাস্টারমশাই আমি চাই না উর্মিলার জীবনটা এভাবে নষ্ট হয়ে যায়। হ্যাঁ রে মা, এত সব ঘটনা ঘটে গেছে, তুই তো আমায় আগে বলিস নে। কি করে বলবো বাবা, তুমি তো আমার কোনো কথা শুনতেই চাইছো না। এত বড় চরিত্রহীন ওই অনিমেষ। একদম ঠিক ধরেছে। কি আপনি হঠাৎ? হ্যাঁ, আমি সোহমের মুখ থেকে আমার স্বামীর সমস্ত কুকীর্তির কথা শুনেছি, তাই আমি নিজেই চলে এলাম। শুনুন, কেউ চাইলেই যে আপনারা সেটা মেনে নেবেন তা কিন্তু নয়। অনিমেষ যে উদ্দেশ্য নিয়ে উর্মিলাকে গৃহবধূ করতে চাক না কেন, তার কোনো উদ্দেশ্যই আমি সফল হতে দেব না। মুদ্রা কথা, উর্মিলা হবে চ্যাটার্জি বাড়ির বউ। আমি আর সোহম আপনাদের পাশেই আছি। আমি কথা দিচ্ছি কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কোনো কিন্তু করবেন না মাস্টারমশাই, কোনো কিন্তু করবেন না। আর মাত্র 3 দিন বাকি। আপনার যেমন লোকচক্ষুর ভয় আছে তেমনি আমাদের। উর্মিলা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। বিশ্বাস তো আমিও করেছিলাম। একটা অবিশ্বাসের কালো ধোঁয়া আমার সেই বিশ্বাসকে কলুষিত করে দিয়ে চলে গেছে। কি বলছো তুমি? সোহম আমাকে কিছু বলেছে? শুনবেন আপনার ছেলে সোহমের কীর্তি? আপনার ছেলে সোহম আমার বউকে তুলে নিয়ে গিয়েছিল। মিথ্যে কথা। আমার ছেলে কোনোদিন এমন কাজ করতে পারে না। এ তোমাদের সাজানো ষড়যন্ত্র। ও, তাহলে নীলিমা বানিয়ে কথাগুলো বলেছে? নীলিমা? তোমার নীলিমার চরিত্র সম্বন্ধে অন্তত আমাকে কিচ্ছু বলো না। আপনাদের চরিত্রটাও আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। অশোক! একদম গলা তুলে কথা বলবেন না মাননীয় পৌরমাতা। এ অশোক যদি মুখ খোলে না তাহলে দেখবেন ঝুলি থেকে একটা একটা করে বিড়াল ছানা বেরিয়ে পড়েছে। অশোক! খাক, আপনি এখন যান চারুলতা দেবী। অন্তত আজকের দিনটা আমায় একটু ভাবার সময় দিন। আপনি জানেন আপনার ছেলে সোহমের জন্য উর্মিলা মনে এতটাই আঘাত পেয়েছিল যে আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিল। তুমি কি বলছো অশোক? আরে মা, হঠাৎ তুই এই সিদ্ধান্ত নিতে গেলি কেন? তোর বাবাই সূর্য সেন কি মারা গেছে? চুপ করো বাবা। দয়া
আমাকে একটু একা থাকতে দিন, একা থাকতে। বেশ বেশ, আমি চলেই যাচ্ছি। তবে জানি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তবু একজন মা হয়ে আমি তোমার কাছে অনুরোধ করব, দয়া করে চ্যাটার্জি বাড়ির মান সম্মানটুকু ধুলোয় মিশিয়ে দিও না মা, ধুলোয় মিশিয়ে দিও না, ধুলোয় মিশিয়ে দিও না। উর্মি, এই উর্মি, এই উর্মি, ওঠ ওঠ মা, ওঠ ওঠ। দেখ দেখ, তোকে আমি আদেশও করছি না, আবার অনুরোধও করছি না। তোর জীবনের সিদ্ধান্তটা তুই নে মা। বাবা, মারে একবার ভেবে দেখ মা, তোর ওই মুখে হাসি দেখলে বাবা। সব থেকে বেশি খুশি হব আমি রে মা, সব থেকে বেশি খুশি হব আমি। তাই তোর জীবনের সিদ্ধান্তটা তুই নে মা, তুই নে। বাবা, আমি আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাবা। কি সিদ্ধান্ত উর্মিলা? তার আগে তোমরা আমাকে কথা দাও, আমার একটা কাজ করে দেবে। কি কাজ? আগে কথা দাও, তাহলেই বলবো। কাজটা না জেনে কেমন করে কথা দেই? ভয় নেই, তোমাদেরকে দিয়ে এমন কোনো কাজ করাবো না যাতে লোকে তোমাদের দিকে আঙুল তুলে কথা বলে। ঠিক আছে, আমি রাজি। তুমি? হ্যাঁ, আমিও রাজি। এই আনন্দপুরে দিনের পর দিন যে অরাজকতা চলছে, অনিমেষ বাবু সবকিছু যেন নিজের স্বার্থের কথা ভেবে মুখ বন্ধ করে আছে, কিন্তু এটা আর চলতে দেওয়া উচিত নয়। তাই দেশের স্বার্থে, দশের স্বার্থে এবার বাবাকে ভোটে দাঁড় করো। আরে আমি তো তাই চাই, তাই তো শয়ে শয়ে পার্টির ছেলেরা আমার মাস্টারমশাইকে সমর্থন করছে। তাই তো এই অনিমেষ চ্যাটার্জিকে প্রথম ধাক্কাটা আমি দেব। কিন্তু সেটা কি করে? কি করে? হ্যাঁ। এখন আমাকে নিয়ে ওদের বড় সমস্যা। তাই 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 আমি বিয়ে করব। এত কিছু শোনার পর আবার সোহমকে বিয়ে? সোমকে নয়, গণেশকে, মায়াবতীর ভাই। ভুল করছি না, হয় না, শোনো, কেন হয় না? আজ আমার এই শরীরটা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে না, তা শুধু গণেশের জন্য। হ্যাঁ? তাছাড়া আমি গণেশকে ভালোবেসে ফেলেছি, আর ও আমাকে ভালোবাসে। কিন্তু গণেশ তো তোমার ছাত্র, তুমি তার দিদিমণি। হ্যাঁ, তুমি তো তোর দিদিমণি। সম্মানে দিদিমণি, কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি ওকে যা পড়াই না ও মন দিয়ে পড়ে। আর আমার বিশ্বাস, ওকে একদিন আমি আমার মনের মতো করে তুলবো। দেখবে, আমি আমার মনের মতো করে তুলবো। উর্মিলা, তুমি এসব কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি পারছি। কত মেয়ে তো বিয়ের পর দুশ্চরিত্র লম্পট স্বামী নিয়ে জীবন কাটিয়ে দেয়। আমি নয় ওর মতো একজন সহজ সরল ছেলেকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো। জানি লোকে আমাকে ভালো চোখে দেখবে না, কিন্তু নিজে তো একটু শান্তি পাবো। ওর এই সহজ সরল মনের দৃষ্টিতে আমি যে নিজেকে হারিয়ে ফেলি। ওর ওই মুখটা সব সময় আমাকে চিৎকার করে ডাকে, দিদিমণি, আমার ভালো দিদিমণি, আমার মিষ্টি দিদিমণি, আমার দিদিমণি। একটা নিষ্পাপ কণ্ঠস্বর। ওর ওই ডাকে আমার সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে। মনে হয় গণেশ আমার গত জন্মের কেউ ছিল। ওর জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসে। আর নদীতে ঝাঁপ দিয়েও যদি আমাকে না বাঁচাতো, কোথায় পেতাম আমি আমার এই জীবন? তাই তো এই জীবন আমার নয়, এই জীবন গণেশের। হ্যাঁ, বুঝলাম, কিন্তু এখন আমাদের কি করতে হবে? বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু সেটা কবে? কবে নয়, আজই। আজই? হ্যাঁ, আয়না 5,000 টাকা। গণেশকে নিয়ে সোজা মন্দিরে চলে যাও, নম করে বিয়েটা সেরে ফেলার পর বাকি অনুষ্ঠান পরে হবে। বলো তোমরা পারবে? হ্যাঁ, পারবো। ঠিক আছে, আমি রেডি হয়ে সোজা মন্দিরে যাচ্ছি, ওখানে গণেশকে নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে। যদি আরো টাকা লাগে আমি দেবো। আচ্ছা, আমি আসছি। ঠিক আছে। বলছিলাম, শোন না কার্তিক, এই 5,000 টাকা বিয়ের জিনিসপত্র কিনতে পারবো, কিন্তু পুরোহিত কোথায় পাবো রে? আরে পুরোহিত তো আমাদের কাছেই আছে। কে? আমাদের কাজল। ও তো বিয়ে বাড়ি, পৈতে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি সব কিছু করে। ঠিক বলেছি, ঠিক। রাখো তোমাদের বিয়ে বইতে, আগে তুমি আমার সঙ্গে নার্সিংহোমে চলো। নার্সিংহোম? আচ্ছা, তুমি যে আমাকে নার্সিংহোমে নিয়ে যেতে চাইছো, তার জন্য তো অনেক টাকার দরকার। তা এত টাকা কোথায় পেলে? টাকা জোগাড় হয়ে গেছে। কোথায় পেয়েছো এত টাকা? সেটা জেনে তোমার দরকার নেই। দরকার আছে। তোমাদের মতো কিছু মেয়েরা আমাদের মতো কিছু ছেলেকে স্বামী হিসেবে সাইনবোর্ড করে, স্মৃতিতে এত বড় সিঁদুর, কপালে সিঁদুরের টিপ, হাতে শাঁখা পলা নোয়া পরে, পরপুরুষের সঙ্গে বেলের লাপনা করে সমগ্র নারী যাত্রার মুখে কেন কলঙ্কের কালি লেপে দিচ্ছ? অশোক, বিনা চিকিৎসায় মারা যাব। তো তোমার পাপের টাকায় আমি সুস্থ হতে চাই না। চুপ করো। হ্যাঁ, যার জন্য করে চুরি সেই বলে চোর। থাক, আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না। আমি যতদিন বাঁচবো, মানুষের জন্য কিছু না কিছু একটা করে যাবো। তার মানে? ও তোমার মোটা মাথায় এসো, তোমার ঢুকবে না। তুমি এখন যেতে পারো, আমি খুব টেনশনে আছি। কিসের টেনশন? লাও ঠেলা। উর্মিলা আমাকে দায়িত্ব দিয়ে গেছে গণেশের সঙ্গে ওর বিয়ের যাবতীয় কিছু আয়োজন করতে। শুনেছো কখনো ছেলে যায় মেয়েকে বিয়ে করতে? এখানে মেয়ে যাচ্ছে ছেলেকে বিয়ে করতে। এই নতুন স্টাইলের বিয়েতে তুমি আমি দুজনে উপস্থিত থেকে ভাবছি কার্তিক, তোদের যাত্রা দলের জন্য এবার একটা যাত্রার বই লিখে ফেলবো। কিন্তু সেই বইটার নাম কি হবে? নাম কি হবে? ওকে শোনো, এদিকে একবার এসো তো।
নাম কি হবে গো? আমি কি করে জানবো? কি ভালোবাসার ছিরি রে ভাই। ও ক্যাবলা স্বামীর মডার্ন বউ। তুমি অনিমেষ চ্যাটার্জি অঞ্চলে আমার কথাই শেষ কথা। না, তোমার কথাই শেষ কথা নয়। বলতে চান আপনি? বলতে চাইছে এত বছর তো তোমার কথাই শেষ কথা ছিল, তাহলে কেন বাইকে চেপে মাস্তানরা মেয়েদের হাত ছিনতাই করছে? কেনই বা মদের ভাটি খেলাগুলোতে চলছে মাস্তানদের আড্ডা? কেনই বা খুন জখম রাহাজানি বেড়েই চলেছে? এর উত্তর তুমি দিতে পারবে? তার জন্য আমি একা কি করতে পারি? জনগণ যদি সচেতন না হয় তাহলে সরকার কি করবে? কি বলছো তুমি? শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সবই তো তোমাদের হাতে। জনগণ যে ট্যাক্স ভরে সেই থেকে তারা মাইনে পায়। শুনছি কোনো কোনো ডাক্তার নাকি আবার হসপিটালের ডিউটি ছেড়ে বেশি পয়সার লোভে নার্সিং হোমে ডিউটি দেয়। এগুলো দেখার দায়িত্ব কার? বাহ 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 বাহ, আপনি তো দেখছি ভোটে দাঁড়াবার আগে মন্ত্রীদের মতো কথা বলতে শুরু করে দিয়েছে। উচিত কথা বলতে এই বাংলার বাঙালিরা ভালো করেই জানে, আর জানে বলে এই বাংলার মাটিতে মহান মহান বিপ্লবীদের জন্ম হয়েছিল। সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। হ্যাঁ জানি জানি জানি। শুনুন, আপনার মুখে নয় নীতির কথাগুলো শুনতে আমার ভালো লাগছে না। পরিষ্কার করে বলুন তো, বিয়ের ব্যাপারে আপনি কি ভাবলেন? তোমারও তোমার ছেলের চরিত্রের কথা আমি শুনেছি, তাতে করে আমার আর উর্মিলার এই বিয়েতে মত নেই। ও, এটাই তাহলে আপনার ফাইনাল কথা? হ্যাঁ, বেশ, আমিও তাহলে একটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিচ্ছি, মাস্টার সূর্য সেনের মেয়ে একজন মানসিক ভারসাম্যহীনা রোগী। উনি রোগের কথা লুকিয়ে রেখে আমার ছেলের ঘাড়ে মেয়েকে তুলে দিতে চেয়েছিল। না, আর এই রোগের কথা জানার পর আমার ছেলে সোহম এই বিয়েতে রাজি নয়। মিথ্যে কথা, সোহম! তুমি মিথ্যে কথা বলছো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি। আমার পরিবারের সম্মানের কথা চিন্তা করে আমি মিথ্যে কথা বলতে বাধ্য হচ্ছি। গত 10 বছর ধরে তুমি আর মা রাজনীতির ময়দানে যে মানুষগুলোকে গরু ছাগল ভাবতে শুরু করেছিলে, সেই গরু ছাগলগুলো হৃদয়ে শিক্ষার বাণী আর হাতে চেতনার মশাল নিয়ে সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিতে চাইছে বাবা। তুমি মদ খাচ্ছ? না না না, এটা মদ নয়, এটা এখন আমার কাছে অমৃত। ছি 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 ছি, সোহম, সামান্য একটা মেয়ের জন্য তুমি নেশা করছো? তুমি চিন্তা করো না, ও উর্মিলার চেয়ে অনেক বেশি সুন্দরী মেয়ের সঙ্গে আমি তোমার বিয়ে দেবো। বাবা, অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। বাবা 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 বাহ! এই তো তোমাদের চরিত্রের আসল রূপটা বেরিয়ে এসছে। সেদিন আমি উর্মিলার কথা শুনে বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি এই সম্বন্ধটা মেনে নিয়ে সত্যি আমি ভুল করেছিলাম। মাস্টার মশাই, থাক, তুমি কোনোদিন আমাকে আর মাস্টার মশাই বলে ডেকো না। আপনি আমার মদ খাওয়াটাই দেখলেন মাস্টার মশাই, আমার হৃদয়ের যন্ত্রণাটা একবার বোঝার চেষ্টা করলেন না? আমি যে উর্মিলাকে ভালোবেসেছিলাম মাস্টার মশাই। এই ভালোবাসা কথাটা তোমাদের এই চ্যাটার্জি বাড়িতে অর্থহীন। তাই দয়া করে, বুঝলে, দয়া করে তুমি কোনোদিন আমাকে আর মাস্টার মশাই বলে ডেকো না। আমি আসছি। শোনো নিমেষ, তোমাদের কুকর্মের কথা লুকোবার জন্য জনগণের সামনে তুমি যে নাটকই রচনা করো না কেন, সেই নাটকের সারাংশ আমি আনন্দপুরের মানুষের সামনে তুলে ধরবো। মাস্টার, আমি ভোটে দাঁড়াবো, জিতবো, এবং আমি আমার মেয়ের ভালো জায়গায় বিয়েও দেব। তবে কোনোদিন তোমাদের সঙ্গে আপোষ করব না, কোনোদিনই না। বাবা বাবা, এর পরেও বলবে তুমি সঠিক পথে চলেছো? সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে চাই না। চক্রান্তের জাল বুনতে বুনতে সেই জালে তুমি নিজেই জড়িয়ে গেছো বাবা। কিন্তু আমি তো সহজ সরলভাবে আমার জীবনটাকে গড়তে চেয়েছিলাম, কখনো তোমাদের কোনো কাজে আমি বাধা হয়ে দাঁড়াইনি। তাহলে কেন কেন এই মায়াবতীর সঙ্গে মিশে আমার জীবনটাকে তছনছ করে দিলে বলো কেন? কারণ তুমি আমার নিজের সন্তান নও বলে। বাবা, না, আমি তোমার বাবা নই। না না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমার বাবা। বললাম তো আমি তোমার বাবা নই। না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমার বাবা। না, উনি তোমার বাবা নয়। মা, ওমা, এ তুমি আমাকে কি শোনালে মা? আমি তো নিজেকে বিশ্বাস করতে পারছি না। তাহলে বলো, কে আমার বাবা, কি আমার পরিচয় বলো। সেই প্রশ্নের উত্তর সময় এলে ঠিক জানতে পারবে। না 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 না, আমাকে এখনই জানতে হবে, কে আমার বাবা, কি আমার পরিচয় বলো। শুনে রাখো, তুমি এক পাপের ফসল। আমি পাপের ফসল?